নদীর পাঁচমিশালি ছোট মাছ দিয়ে আর শীতকালীন সবজি ফুলকপি দিয়ে দুর্দান্ত একটি রেসিপি নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাহা লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো এখানে আমার কাছে অনেকগুলো পাঁচমিশালি মাছ নিয়ে আসছিল, নদীর মাছ। এখানে বিভিন্ন ধরনের মাছ ছিল। তো মাছগুলোকে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি এপিট ওপিট করে। দেখতেই পারছেন, এভাবেই হচ্ছে আমি সবগুলো মাছ তুলে নিলাম। এই যে আমার সবগুলো মাছ ভাজা শেষ, আমি এই মাছগুলোকে একদম সরিষার তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন চলে যাব রান্নাতে। রান্না করব হচ্ছে ফুলকপি দিয়ে, আলু দিয়ে। আমি মাছ দিয়ে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু ভাজা হয়ে গেলে এরপর আমি এখানে অ্যাড করে দিব একে একে ফুলকপিগুলো একটু তেলে ভেজে নিয়ে তারপর রান্না করলে কিন্তু ফুলকপির যে গন্ধটা থাকে সেই গন্ধটা আর থাকবে না, এবং আপনার ফুলকপির রান্নাটাও কিন্তু অসাধারণ হয়ে যাবে। এভাবে আমি কিছু সময় নিয়ে ফুলকপিগুলোকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, ফুলকপিগুলো একটু সময় নিয়ে ভাজার পর এরপর আমি একে একে বাকি মশলাগুলো অ্যাড করবো। এখানে দিয়ে দিলাম লবণ, এরপর দিয়ে দেবো একে একে অন্যান্য মশলাগুলো। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হলো আদা রসুন বাটা। মশলা হচ্ছে আপনার নিজস্ব, আপনার মতো করে আপনি দিতে পারেন, কম বেশি করে। আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে এখন আমি মশলাগুলোর সাথে ভালোভাবে হচ্ছে তরকারিটা মিশিয়ে নিব। এভাবে হচ্ছে আমি কিছুক্ষণ মশলাটাকে কষাবো তেলের মধ্যেই। তারপর হচ্ছে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। আপনার যে কোনো রান্নার মূল হচ্ছে কষানো। আপনার কষানো যত ভালো হবে ততই আপনার খাবারটা খেতে মজা হবে। আর আমি চাচ্ছিলাম যে আমার আলুটা এবং ফুলকপিটা কষানোর মধ্যে মোটামুটি 60% সিদ্ধ হয়ে যাবে, আর বাকিটা হচ্ছে আমি অল্প কিছুটা পানি দিয়ে হচ্ছে আমি তরকারিটা রান্না করব। আমি কখনোই হচ্ছে এক গাদা পাতিল ভর্তি পানি দিয়ে তারপর তরকারি রান্নাটা একদম পছন্দ করি না। কষানোর মধ্যেই তরকারিটা সিদ্ধ করে নিই, পর অল্প পরিমাণে পানি দিয়ে আমার রান্নাটা আমি ফিনিশ করি। এই যে অনেক সময় ধরে কষানোর পর আমি এই যে পরিমাণ মতো অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটাকে একটু আমি ঢাকনা দিয়ে রান্না করব কিছু সময়। এরপর যখন বলক চলে আসছে এরপর আমি দিয়ে দিলাম কয়েকটা টমেটো, 2টা টমেটো এখানে দিয়ে তারপর হচ্ছে আমি আবার কিছুক্ষণ একটু ওয়েট করব। যখন ভালোভাবে বলক চলে আসবে এরপর হচ্ছে আমি এখানে মাছটা অ্যাড করব। মানে আমার ঝোলটা যদি কিছুটা কমে যায় এরপর হচ্ছে আমি মাছটা অ্যাড করব, এবং আমি চেষ্টা করি রান্নার 60% 70% হওয়ার পর কাঁচামরিচ অ্যাড করার। এতে মনে হয় ফ্লেভারটা আরও ভালো থাকে এবং যে কোনো তরকারি খেতেও কিন্তু অনেক মজার হয়। এই যে দেখতেই পাচ্ছেন অনেকটা ঝোল কমে এসেছে। এই পর্যায়ে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দেবো একে একে করে। যেহেতু আমরা বেশি একটা ঝোল ঝোল খাবার পছন্দ করি না, মানে মাখা মাখা খাবারগুলোকেই বেশি পছন্দ করি। আপনারা চাইলে এখানে বেশি পরিমাণে ঝোলও রেখে দিতে পারেন। আর ফুলকপি শীতের রানী বলা হয়। ফুলকপি দিয়ে যে কোনো মাছ বলেন, যে কোনো ভাজি বলেন, সবকিছু কিন্তু অনেক মজার হয়। আর সবাই হচ্ছে এই সিজনে, ফুলকপির সিজনে বেশি বেশি করে ফুলকপি, পাতাকপি, পালং শাক, শীতের সবজিগুলোকে সারা বছরের জন্য শরীরের মধ্যে ইনটেক করে রাখবেন, যাতে আপনি সারা বছর এইসব থেকে হচ্ছে আপনার যে পুষ্টিগুণগুলো আছে সেই চাহিদাগুলো মিটিয়ে নিতে পারেন। আর ছোট মাছের তো অনেক অনেক পুষ্টিগুণ, এটা আর কি বলবো। ছোট মাছের পুষ্টিগুণের কথা বলে শেষ করানো যাবে না। আপনার চোখের জ্যোতি বাড়বে, আপনার হচ্ছে ব্রেন ভালো হবে আপনার। এ পর্যায়ে আমি কিছুটা জিরা গুঁড়ো দিয়ে তারপর হচ্ছে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে আর আমি 2 মিনিট রান্না করলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এভাবে আপনারা যে কোনো মাছ দিয়ে হচ্ছে ফুলকপি তরকারিটা রান্না করে নিতে পারেন। আমাদের বাসায় এই তরকারিটা খুবই মজার হয়েছিল। এই যে দেখতেই পাচ্ছেন এর ফাইনাল লুক। ভিডিওটি কেমন লাগলো দেখতেই পাচ্ছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।